প্রিমিয়ার লিগের কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো ইন্টারন্যাশনাল থেকেও বেশি প্রেশার ফিল করি, যেহেতু এখানে একটা ট্র্যাডিশন আছে অফিসিয়ালদের, আবার ইগোর একটা খেলা আছে, প্রেস্টিজের অনেক কিছু, মানে এই জায়গায় আবাহনী মডার্ন যে একটা প্রতিদ্বন্দ্বী, এটা বোঝা যায় যে এই মানে ডিপিএলে। তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লেয়ার ইন্টারন্যাশনালও মনে হয় এমন এফোর্ট দেয়নি যেটা আজকে এফোর্ট দিয়েছে। আবাহনীর ওই মানে ওই গ্রুপে ছিলাম, শাহিনপুকুরেও খেলেছি। তারপর দিন শেষে আমাদের মানে প্রফেশনাল প্লেয়ার যখন যেদিকে যাব, তখন তো সেই টিমের জন্য বেস্টটাই দিতে হবে। তো ওভারঅল সবাই চেয়েছি যে আজকের ম্যাচটা জেতার জন্য, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। কতটা টাফ ছিল আজকের ম্যাচটা আসলে? কারণ আমরা যদি শক্তির বিচারে দেখি আবাহনী অনেকখানি এগিয়ে ছিল, এর মাঝে আবার আপনাদের তামিম ইকবাল ছিল না, মুশফিক ভাই খেলবে কি খেলবে না এরকম একটা ব্যাপারও ছিল। সো ওই জায়গা থেকে কতটুকু টাফ ছিল? অবশ্যই বড় একটা ম্যাচ ছিল আজকে। আবাহনী মোহামেডান সবসময় একটা এক্সাইটিং ম্যাচ হয়, বরাবরই আমরা শুনে আসছি ছোট থেকে যে ম্যাচগুলো অনেক মানে খুব কম্পিটিটিভ ক্রিকেট হয়। তো যেটা আমরা যেটা ফিল করেছি যে আমাদের দিকটায় ফোকাস করেছি, এবং ক্রেডিট দিতে হয় আমাদের ইমনকে, ওই যেভাবে খেলাটা শুরু করেছে, অনেক ভালো ব্যাটিং করেছে। বড় একটা ম্যাচ দেখে মনে হয়নি যে আমরা সবসময় ডমিনেটিং একটা পজিশনে ছিলাম ওর ব্যাটিংটা নিয়ে। তারপরে উইকেটটা তো ইজি ছিল না, আমার মনে হয় 1-2 জন ছাড়া আছে কোনো ব্যাটসম্যান এখানে খুব ভালোভাবে খেলতে পারেনি। তো একটু ট্রিকি উইকেট ছিল, যেটা নর্মালি মিরপুরে যেটা হয়ে থাকে। তো আমাদের সবসময় কনফিডেন্স ছিল যে 250 রান এই উইকেটের জন্য ইনাফ। তামিম ইকবাল যে এসেছিলেন, মানে আপনাদের নিয়মিত যিনি ক্যাপ্টেন ছিলেন, আপনি এখন ক্যাপ্টেন্সি করছেন, এই খবরটা কি আপনারা মাঠ থেকে পেয়েছিলেন কিনা? পুরো ম্যাচ না আসলে, মানে হাফ টাইমের পর থেকে তিনি আসলে গ্যালারি থেকে দেখছিলেন বা কখনো ড্রেসিং রুমে বসে আসলে দেখছিলেন? মাঠে যখন ছিলাম তখন পাইনি, কিন্তু ওয়ার্ম আপে যখন ছিলাম তখন টিম থেকে বলেছিল যে যদি আমরা ভালো অবস্থায় থাকি তাহলে তামিম ভাই নাকি আসবে। তো আমরা তো ভালো অবস্থায় ছিলাম সবসময়। তামিম ভাই এসেছিল, পরে খেলা শেষ করে জানতে পেরেছি যে তামিম ভাই এসেছিল। ক্যাপ্টেন তাওহিদ হৃদয় আসলে কতটুকু প্রেসারে ছিল এরকম একটা বিগ ম্যাচের আগে? মানে আপনার রাতে আসলে প্রিপারেশনটা কেমন ছিল? বিগ ম্যাচ, আবার এর আগে আবাহনীতে খেলছেন, এবার মোহামেডানের জার্সিতে আবাহনীকে হারানোর একটা প্রেশার তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল প্রেশার, ডোমেস্টিকে বিশেষ করে প্রিমিয়ার লিগের কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো ইন্টারন্যাশনাল থেকেও বেশি প্রেশার ফিল করি, যেহেতু এখানে একটা ট্র্যাডিশন আছে অফিসিয়ালদের, আবার ইগোর একটা খেলা আছে, প্রেস্টিজের অনেক কিছু, মানে এই জায়গায় আবাহনী মডার্ন যে একটা প্রতিদ্বন্দ্বী, এটা বোঝা যায় যে এই মানে ডিপিএলে। তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লেয়ার ইন্টারন্যাশনালও মনে হয় এমন এফোর্ট দেয়নি যেটা আজকে এফোর্ট দিয়েছে। তো অবশ্যই এনজয় করেছি, আশা করছি যে এরকম ম্যাচ যত আমরা খেলতে পারবো তত আমাদের নিজেদের ডেভেলপ হবে। টিম ম্যানেজমেন্টের ওই রকম প্রেশার আমরা মানে পাই না, এটা আসলে ইগো একটা কাজ করে প্লেয়ারদের ভিতরে, এবং সবসময় চ্যাম্পিয়ন টিমরা তো ফাইট দিবে, অবশ্যই তারা বড় টিম, আমরাও বড় টিম, আমরাও চাইবো আপনার প্রফেশন থেকে আপনিও চাইবেন যে ভালো কিছু করার জন্য। তো আমরাও চেয়েছি যে ম্যাচটা যেভাবে হোক আমরা জিততে চাই, জেতার জন্য যে হাঙ্গারনেসটা সবার ভিতরে ছিল এবং ওইভাবে এক্সিকিউশন করেছি।